এখন নজর চ্যানেল ইএনসি থেকে বিশেষ সংবাদ পড়ছি আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সাথে। এই রাজ্য সহ 5 রাজ্যে নির্বাচন ঘোষণা। 27শে মার্চ ভোট শুরু, 2রা মে ভোট গণনা। সোনারপুরে বিজেপি নেত্রী প্রীতি ইরানি স্কুটি করে মিছিলের নেতৃত্ব দিলেন। হরিপালের বিধায়ক বেচারাম মান্না স্বাস্থ্যকেন্দ্রে 100 সিট আসন বিশিষ্ট বিল্ডিং তৈরি করার ঘট পুজো তথা ভিত পুজো করলেন। বিজ্ঞাপন বিরতির পর বিস্তারিত সংবাদে ফিরে আসছি। আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্ত এবং সমরেশ রায় জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গে 27শে মার্চ ভোট শুরু, 2রা মে ভোট গণনা। রাজ্যে 8 দফায় নির্বাচন হবে। প্রথম দফায় 27শে মার্চ হবে 30টি বিধানসভা আসনে, দ্বিতীয় দফায় 1 এপ্রিল 30টি আসনে, তৃতীয় দফা হবে 6 এপ্রিল, এখানে 31টি আসনে নির্বাচন হবে। চতুর্থ দফায় 10 এপ্রিল হবে এবং 31টি বিধানসভা আসনে। পঞ্চম দফায় 17 এপ্রিল 45টি আসনে। ষষ্ঠ দফায় 22 এপ্রিল হবে এবং 43টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। সপ্তম দফায় 26 এপ্রিল হবে, 36টি আসনে এখানে। অষ্টম দফা তথা শেষ দফায় 29 এপ্রিল হবে এবং 35টি বিধানসভা কেন্দ্রে। জানা যায় দক্ষিণ 24 পরগনা 3 দফায় ভোট হবে। এছাড়া উত্তর 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলা এবং নদিয়া, পূর্ব বর্ধমান করে 2 দফায় করে ভোট হবে এবং মালদা, মুর্শিদাবাদেও ভোট হবে 2 দফায়। আমাদের প্রতিনিধি অমল চ্যাটার্জি এবং সৌরভ আদক জানাচ্ছেন যে হুগলি জেলায় হরিপালের বিধায়ক বেচারাম মান্না শুভ লগ্নের শুভ তিথিতে হরিপাল গ্রামীণ হাসপাতালে 100 বেডের হসপিটাল ভিত পুজো উদ্বোধন করেন। এই ভিত পুজোকে কেন্দ্র করে সেখানে হাজার হাজার মানুষ এই গ্রামীণ হাসপাতালে তৈরির জন্য তারা সেই ভিত পুজোর অনুষ্ঠানে সবাই জড়ো হন এবং পুরোহিতের সাথে তারাও একসাথে মন্ত্রোচ্চারণ করেন। উল্লেখ্য, তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি দেবাশিস পাঠক পুরোহিত ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় হরিপাল গ্রামীণ হাসপাতাল 100 বেডে রূপান্তরিত হওয়ার অনুমোদন পেয়েছে। 35,24,32,500 টাকা ব্যয়ে এই হাসপাতাল নির্মিত হবে। তার মধ্যে বিল্ডিংয়ের কাজটা আজকে শুরু হচ্ছে। আমরা পূজা অর্চনার মধ্য দিয়ে এই কাজের আমরা সূচনা করছি এবং এই কাজ হওয়াতে হরিপালবাসী দারুণভাবে উপকৃত হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আন্তরিকভাবে হরিপালবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রতিনিধি সমরেশ রায় জানাচ্ছেন দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকায় ভারতীয় জনতা পার্টির মিছিল হয় এবং গড়িয়া স্টেশন থেকে সোনারপুর পর্যন্ত। গতকাল বিজেপির মিছিল শেষ হয় সেখান থেকেই আজ পুনরায় মিছিল শুরু করেন এবং মিছিলে গড়িয়া স্টেশন থেকে সোনারপুর তেমাখালি পর্যন্ত গিয়ে শেষ হয়। সামনে 2021 ভোট নির্বাচনকে কেন্দ্র করেই এই মিছিল এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্নভাবে অত্যাচার, জনসাধারণকে ভীতি প্রদর্শন, ভোটের লড়াইকে সামনে রেখেই এই মিছিলে নেতৃত্ব দেন প্রীতি ইরানি বিজেপি নেত্রী এবং স্কুটি করে। তাই এলাকার অনেকেই এবং বিরোধীরা বলতে শুরু করেছে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির জন্যই কি তারা গাড়ি ছেড়ে দিয়ে মিছিলে স্কুটি বাইক নিয়ে মিছিল করা কি গতকালের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কি এই প্রতিবাদ এর পাল্টা প্রতিবাদ ঠিক হয়েছে, বেশ হয়েছে? বিরোধীরা এই কটূক্তিও করলেন বিজেপির উদ্দেশ্যে।